টপ ক্লাস স্টুডেন্ট আর আদর্শ মেয়ে হিনানা, যে জানে না প্রেম কি। আর অন্যদিকে টিনেজদের হার্ট থ্রোব সুপারস্টার কাইডি আছে। একটা রূপকথার মতো রাতে হিনানা যখন টিভিতে কাইডিকে এক ঝলক দেখে, তখনই প্রথম দেখায় সে কাইডের প্রেমে পড়ে যায়। অন্যদিকে সুপারস্টার কাইডের চোখেও হিনানাকে প্রথম দেখাতে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। কিন্তু এই রোমান্টিক যাত্রা কি এতই সহজ? যখন কাইডে সিন্ড্রেলার গল্পের মতো হিনানার ক্লাসরুমে এসে হিনানার পায়ে তার জুতো পরিয়ে দেয়, তখন হিনানার মনে হয় তার স্বপ্ন বুঝি সত্যিই হলো। তবে গ্ল্যামার আর সাধারণ জীবনের পার্থক্য তাদের জন্য নিয়ে আসে এক অগ্নি পরীক্ষা, একটা ভুল নম্বর, একটা সিক্রেট কিস, আর কাইডের অতীতের কিছু ভয়ঙ্কর সত্য। এই সবকিছুর চাপে যখন সম্পর্ক ভাঙার মুখে, তখন কে নিবে এই ত্যাগের কঠিন সিদ্ধান্ত? সুপারস্টার কি নিজের ক্যারিয়ারের জন্য সবকিছু ছাড়বেন, নাকি ভালোবাসা হবে তাদের শেষ গন্তব্য? দেখতে থাকুন পুরো ভিডিওটি। এক সুপারস্টারের সিক্রেট লাভ স্টোরি, যার ক্লাইম্যাক্স আপনাকে চমকে দেবে। তো গল্পটা শুরু হয় এক সাধারণ কিন্তু এক বিশেষ মেয়েকে দিয়ে, হিনানা হানাজাওয়াকে দিয়ে। সে দেখতে সাধারণ এক ছাত্রী, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে টপ ক্লাস। সে যা করে তাতেই সেরা হয়ে যায়। আর সেটা শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয়, একই রকম পরিশ্রম, একই রকম নিষ্ঠা তার পরিবারের প্রতিও। পড়াশোনার প্রতি তার আগ্রহের মতো পরিবারের প্রতিও তার ভালোবাসা রয়েছে। হিনানার আরো দুজন বেস্ট ফ্রেন্ড রয়েছে, হিকারি আর আকিরা। আর আকিরা শৈশব থেকে হিনানাকে ভালোবাসে, আর এটা হলো একতরফা ভালোবাসা। কিন্তু আমাদের নির্দোষ নায়িকা এসবে কিছুই জানে না। এখন যদি আমরা হিনানার পরিবারের কথা বলি, তাহলে তার বাবা মা সবসময় তাদের রেস্টুরেন্টের কাজে ব্যস্ত থাকে, তাই প্রায় সবকিছুর দায়িত্ব থাকে হিনানার কাঁধে। যার কারণে হিনানাকে নিজের ছোট বোনের যত্ন নিতে হয়, সকালে ঘুম থেকে উঠানো, নাস্তা বানানো, এমনকি স্কুলে পৌঁছে দেওয়া পর্যন্ত। মানে সে একদম পারফেক্ট বড় বোনের ভূমিকা পালন করে। সত্যি বলতে হিনানা এমন একটা মেয়ে যাকে দেখে সবাই বলবে প্রত্যেকের ঘরে যেন এমন একটা মেয়ে জন্মায়। কিন্তু এক রাতে আসে গল্পের মোড়। হিনানার ছোট বোন রোমান্টিক মুভি আর রূপকথার গল্পে খুবই আগ্রহী, আর তাই হিনানা তাকে ক্লাসিক সিন্ড্রেলার গল্প শোনায়। কিন্তু তখন তার বোন টিভির দিকে ইশারা করে বলে, দেখো, এটাই হলো আসল প্রিন্স চার্মিং। আর ঠিক সেই মুহূর্তে হিনানার চোখ টিভির স্ক্রিনে আটকে যায়। মুভির অ্যাক্টরকে দেখে হিনানার লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। সে ফিল্মের নায়ক আর কেউ নয়, কাইরে ইয়াসেফ। কাইরে এক সুপারস্টার হিট অভিনেতা আর এক সময়ের জনপ্রিয় বয় ব্যান্ডের সদস্যও ছিলেন। কাইরের রূপ, তার চার্ম আর ট্যালেন্ট তাকে বানিয়েছে টিনেজ মেয়েদের সুপারস্টার। আর হিনানার বেস্ট ফ্রেন্ড হিকারি তো আগে থেকে এটা হিনানাকে বলেছিল, কিন্তু তখন হিনানা এতটাই পড়াশোনায় ডুবেছিল যে তখন সে কাইরের নামটাও শোনেনি। কিন্তু কখনো কখনো ভাগ্য সিনেমার মতো মোড় নেয়। সেই একই রাতে হিকারির ফোন আসে, আর সে তাকে একটা খবর দেয় যা হিনানার দুনিয়া পাল্টেই দেয়। হিকারি বলে তাদের স্কুলকে কাইডের নতুন ফিল্মের শুটিং এর জন্য বেছে নেওয়া হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ছাত্রছাত্রীরাও এক্সট্রা হিসেবে অংশ নিতে পারবে। এটা শোনার পর হিনানা আনন্দে লাফিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে সে হিকারিকে বলে, আমার নামটা ওই লিস্টে দিয়ে দিও। পরের দিন সকালে স্কুলের পুরো পরিবেশটা হয়ে ওঠে সিনেমার মতো। হিনানা, হিকারি আর বাকিরা সবাই ওই শুটিং এর লাইনে দাঁড়িয়ে আছে। তাদেরকে ল্যাবে সাধারণ স্টুডেন্ট হিসেবে কাজ করতে হবে এই দৃশ্যে। অন্যদিকে হিকারির উত্তেজনা তো দেখার মতো ছিল, কারণ সে এখন তার প্রিয় তারকা কাইডের সাথে দেখা করবে। কিন্তু হিনানা তার উত্তেজনা হিকারির সামনে প্রকাশ করে না। সে কিছুই বলে না, কিছুই দেখায় না। কিন্তু ল্যাবে ঢোকার ডাক আসার সাথে সাথে সে একটু অসতর্ক হয়ে যায়, আর তখনই সে সরাসরি কাইডের সাথে ধাক্কা খায়। হঠাৎ এই ধাক্কায় হিনানা হতভম্ব হয়ে যায়। কাইডে ওকে সরি বলে আবার শুটিং এ চলে যায়। কিন্তু আমাদের হিরোইন তো যেন এখানেই জমে গেল, তার সময় যেন থেমে গিয়েছে। আর রোমান্টিক ড্রামার মতো কাইডে তখন তার দিকে তাকিয়ে একটা কিলার স্মাইল দেয়, যা দেখে হিনানা আরো ফিদা হয়ে যায়। শুটিং এর পর দুই বান্ধবী কাইডেকে নিয়ে কথা বলে। হিকারি তাকে জিজ্ঞাসা করে, তো কাছ থেকে কাইডেকে দেখলি? তখন হিনানা নিজের মন সামলে কুল থাকার ভান করে। সে বলে, আরে না, আমি দেখিনি। হিকারি বলে, পরের বার অবশ্যই দেখিস। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই হিনানার চোখ পড়ে রাস্তায় ফেলে রাখা এক কোল্ড ড্রিঙ্কের ক্যানের ওপর। ওটা তুলতে গিয়ে এসে কাইডেকে দেখে। কাইডে স্কুলের চিয়ারলিডারদের নাচ মন দিয়ে দেখছে। হিনানা লক্ষ্য করে যে সুপারস্টার কাইডে মেয়েদের দিকে তাকিয়ে তাদের ফিগার কাউন্ট করছে। এটা দেখে হিনানা অবাক হয়ে বলে, কাইডে কি সত্যি খারাপ মানুষ নাকি নাকি আমি ভুল ভাবছি? কিন্তু সে যাওয়ার আগে হঠাৎ সেখানে পা পিছলে পড়ে যায়, এবং কাইডে তখন তার দিকে তাকায়। এর মধ্যে কাইডে যেন তার ফিগার কাউন্ট করতে না পারে, তাই হিনানা ততক্ষণে চিৎকার করে পিছনে না তাকিয়ে দৌড়ে পালায়।
এটা দেখে কায়েডে হেসে ফেলে। আর এটাই প্রথমবার যখন কায়েডে হিনানাকে ভালোভাবে খেয়াল করে। কিন্তু কায়েডে তো তখন তার ফিগার কাউন্ট করে ফেলেছিল। সে তখন হিনানার ফিগার যেটা চোখের আন্দাজে অনুমান করে নিয়েছিল, বাসায় পৌঁছে হিনানার সাথে সাথে তা মেপে দেখে কায়েডে একদম অ্যাকুরেট বলেছে। এটা দেখে হিনানা ভাবে, এটা কেমন প্রিন্স চার্মিং রে ভাই, বাইরে থেকে রাজকুমার কিন্তু ভেতরে এত অদ্ভুত। যাই হোক, কিছুক্ষণ পর সে মায়ের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতি চায়, যাতে সে নিজের জন্য কিছু সময় বের করতে পারে। সে শপিং মলে যায়, যেখানে সে গেম মেশিন থেকে একটা খেলনা বের করার চেষ্টা করে, কারণ সে তার ছোট বোনকে প্রমিস করেছিল যে সে তার জন্য টয় মেশিন থেকে টয় নিয়ে আসবে। কিন্তু সে বারবার হেরে যাচ্ছিল, যার কারণে তার সব কয়েনও শেষ হয়ে যায়। কিন্তু শেষের একটি কয়েন বাকি থাকে, তাই এখন তার হাতে মাত্র একবারেরই সুযোগ টেডি বিয়ার জিতার। শেষ চেষ্টায় এক অজানা ছেলে পেছন থেকে এসে তাকে কিছু টিপস দেয়, তার সাহায্যে হিনানা টয়টা বের করতে পারে। আর তারপর সে ঘুরে ছেলেটাকে ধন্যবাদ দিতে যেতেই দেখে কায়েডে তার সামনে দাঁড়িয়ে আছে। এখন ভাবো হিনানার কি অবস্থা হবে। সে আবারও অবাক হয়ে যায়, কিন্তু এবার কায়েডেকে একদম আলাদা লাগছে না। নেই কোনো তারকা সুলভ অহংকার, নেই কোনো নকল স্টাইল। হিনানা একটু বিভ্রান্ত হয়ে পড়ে, আর না ভেবে তার নাম চিৎকার করে বলে ফেলে। সে কায়েডের নাম জোরে জোরে চিৎকার করে বলায় আশেপাশে থাকা কিছু ফ্যান গার্ল কায়েডের নাম শুনে ফেলে। কায়েডের সাথে সাথে পরিস্থিতি বুঝে যায়, আর হিনানার হাত ধরে সেখান থেকে বের করে আনে। নিরাপদ জায়গায় পৌঁছাতে হিনানা জিজ্ঞাসা করে সে মলে কি করছে, যার উত্তরে কায়েডে একটি পুতুলের দিকে তাকিয়ে বলে, আমি এইরকম একটা ফিগার খুঁজছি। এটা শুনে হিনানা প্রথমে অবাক হয় যে সে কি বলছে, তারপর হেসে বলে, তোমার তো খুব ইউনিক শখ। এটা শুনে কায়েডে চুপ হয়ে যায়। তারপর হিনানার মনে পড়ে যে সে তো একটা মুভির টিকিট কিনেছিল, সেই মুভিটা কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। তাই হিনানা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে শুরু করে। তখন কায়েডে দেখে হিনানার হিল ভেঙে গিয়েছে, আর এটা দেখে সে কিছু একটা ভাবে। কিছুক্ষণ পর হিনানা ঠিক সময়ে সিনেমা হলে পৌঁছে যায়। সে তো এখন তার নিজের হাতকে আঁকড়ে রাখছে, কারণ এই হাত একটু আগে কায়েডে ধরেছিল। তখন সে নিজের সাথে বলে, আমি তো আর এই হাত আর কোনোদিনই ধুবো না। কিন্তু তখনই আরেকটা ফিল্মে মোড় নেয়। কায়েডে সেখানে আসে একই থিয়েটারে একই মুভি দেখতে। সিনেমা চলার সময় কায়েডে হিনানাকে জিজ্ঞাসা করে সে কি রোমান্টিক মুভি পছন্দ করে, যার উত্তরে হিনানা প্রথমে না বলে, কিন্তু পরে বলে হ্যাঁ, আমি পুরনো রোমান্টিক মুভি পছন্দ করি। আর বলে যে আমি কখনো কারোর প্রেমে পড়িনি, কিন্তু আমি পড়তে চাই, ঠিক রূপকথার মতো, কারণ সিন্ড্রেলা আমার প্রিয় মুভি। হিনানার সব কথা কায়েডে খুব মনোযোগ দিয়ে শুনছিল। মুভির শেষে হিনানা চুপচাপ তার চোখের পানি মুছে, কারণ মুভিটি দেখে সে ইমোশনাল হয়ে গিয়েছিল। তারপর কায়েডে উঠে এসে হিনানাকে বলে তার জুতাটা খুলে ফেলতে। কায়েডে নিজেই জুতো খুলে হিনানার দিকে এগিয়ে দেয়, কারণ কায়েডের সাথে দৌড়ানোর সময় হিনানার জুতোর হিল ভেঙে গিয়েছিল। হিনানা প্রথমে জুতোটা নিতে চাচ্ছিল না, কিন্তু কায়েডের জেদের সামনে সে আর কিছু বলতে পারে না। পরের দিন সকালে হিনানা ক্লাসে একটু অমনোযোগী ছিল, যেন তার মন অন্য কোথাও রয়েছে। না সে তার বন্ধুদের কোনো কথা শুনছে, না পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। আর তারপর কিছু অদ্ভুত ঘটে। আশেপাশে মেয়েরা সবাই পাগল হয়ে যাচ্ছে, কারণ এক জনপ্রিয় অভিনেতা তাদের স্কুলে ঢুকেছে। আর হ্যাঁ, আমাদের হিরোইনের একেবারে ধারণা ছিল না যেটা কে হতে পারে। কায়েডে তার ক্লাসরুমে এসেছে, সবাই তার দিকে ছুটে আসছে। তাকে দেখে হিনানার ক্লাসমেটরাও আনন্দে জোরে চিৎকার করা শুরু করেছে, এমনকি তাদের শিক্ষকরাও। কিন্তু কায়েডে এসবের কিছুই পরোয়া করছে না, তার চোখ তো শুধু আর শুধু হিনানাকেই খুঁজছে। তারপর সে সরাসরি হিনানার কাছে আসে আর তাকে একজোড়া নতুন জুতো দেয়। এটা দেখে পুরো ক্লাসরুম নিস্তব্ধ হয়ে যায়। হিকারি আর আকিরা সহ ক্লাসরুমের সবাই অবাক হয়ে যায় কায়েডের প্রিন্স চার্মিং এর ভঙ্গিমা দেখে। কিন্তু এখানে শেষ নয়, কায়েডে হাঁটু গেড়ে বসে হিনানার পায়ে তার আনা জুতোটা পরিয়ে দেয়, আর তারপর বলে একদম একই রকম যেমন তুমি সেই রূপকথায় দেখেছিলে। হিনানা মনে মনে বলে এই সব কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে, কারণ সুপারস্টার কায়েডে আমার সামনে দাঁড়িয়ে আছে। তারপর দৃশ্য বদলে যায়, যেখানে কায়েডে ফিরে যাচ্ছিল। তখন হিনানা পিছন থেকে তাকে থামিয়ে তার আগের দিনের জুতোটা ফিরিয়ে দেয়, আর তাকে ধন্যবাদও বলে তার জন্য এত কিছু করার জন্য। হিনানার কথা শুনে কায়েডে স্মাইল করে। তারপর সে হিনানার হাত ধরে আর তার হাতের তালুতে নিজের নম্বরটা লিখতে শুরু করে, এন্ড বলে যে আমাকে কল করো, যাতে আমি তোমাকে তোমার নিজের নামটা তোমার কাছ থেকে শুনতে পারি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সেই রাতে হিনানার হৃদয় খুশিতে লাফাচ্ছিল, এবং সে সঙ্গে সঙ্গে কায়েডেকে কল করার চেষ্টা করে। কিন্তু যখন সে কল করে সে দেখে এই নম্বরটিতে কল ঢুকছে না।
এটা দেখে তার হৃদয় ভেঙে যায়। অন্যদিকে কায়েডে তখন ডিনার করছে তার এক্স গার্লফ্রেন্ড শু এর সঙ্গে। শু একজন ফেমাস অভিনেত্রী। এখন কায়েডে আর তার মধ্যে কোনো অভিযোগ নেই, কিন্তু তারা ভালো সময় কাটাচ্ছে, কারণ খুব শীঘ্রই তারা একটি রোমান্টিক সিনেমায় একসাথে অভিনয় করতে যাচ্ছে। তার পরের দিন আমাদের দেখানো হয় হিনানা রাগে কায়েডের লেখা নাম্বারটি নিজের হাত থেকে মুছে ফেলছে এবং সে ভাবে যে কায়েডে শুধু তার আবেগ নিয়ে খেলছে। অন্যদিকে কায়েডে তার ভ্যানের শুটিং এর প্রস্তুতি নিচ্ছিল। তখন তার ম্যানেজার তাকে বুঝায় যে সে একজন খুব বড় আর বিখ্যাত অভিনেতা, তাই তার উচিত প্রতিটি কাজ ভেবে চিন্তে করা, কারণ যদি মিডিয়া তার সামান্য কোনো ভুল জেনে ফেলে তাহলে তার ইমেজ আর ক্যারিয়ার বিপদে পড়তে পারে। কিন্তু কায়েডে তার ম্যানেজারের কথা গুরুত্ব দেয় না। সে বলে আমি এখনই আসছি, কারণ তখন কায়েডের চোখ গিয়ে পড়েছিল হিনানার উপর, যে পথের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কায়েডে সঙ্গে সঙ্গে ভ্যান থেকে নেমে হিনানার কাছে যায়। তারপর তাকে একটা জায়গায় নিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন কাল রাতে আমাকে কল করোনি? তুমি জানো আমি অনেকক্ষণ ধরে তোমার কলের অপেক্ষা করেছিলাম। হিনানা তখন তার কল লগ দেখায় আর বলে, আমি অনেকবার ফোন করেছি কিন্তু তোমার নাম্বার আনরিচেবল বলছিল। কায়েডে বুঝতে পারে যে সে ভুলে তার পুরনো নাম্বারটা হিনানাকে দিয়ে দিয়েছিল। সে হিনানার মোবাইলটা নেয় যাতে সে তাকে সঠিক নাম্বারটা দিতে পারে, কিন্তু হিনানা ফোনটা তখন তার কাছ থেকে কেড়ে নিয়ে বলে, আমার সাথে এরকম খেলো না। আমি আগে তোমার জন্য যা অনুভূতি রাখতাম কিন্তু এখন আর সেরকম কিছুই নেই। এটা বলে সে চলে যেতে নিলে কায়েডে তখন তাকে আটকায় অ্যান্ড বলে, আশা থাকা ভালো ব্যাপার। এটা বলে বিনা দেরিতে মাস্ক পরা থাকা সত্ত্বেও সে হিনানাকে কিস করে, একদম যেন কোনো কে ড্রামার পারফেক্ট ক্লাইম্যাক্স। হিনানা তো পুরো শকড হয়ে যায়। শকে সে আর কিছুই বলতে পারে না। তারপর কায়েডে বলে যে কায়েডে যখন তাকে প্রথম দেখেছিল তখনই সে তার নাম জানতে চেয়েছিল, কারণ এটি তার জন্য লাভ এট ফার্স্ট সাইট ছিল। আর তারপর হিনানা নিজের নাম কায়েডেকে বলে। এরপর কায়েডে হিনানাকে জিজ্ঞাসা করে, হিনানা তুমি কি আমার সাথে ডেটে যাবে? এটা শুনে হিনানা তো অবাকে সপ্তম পর্যায়ে পৌঁছে যায়। এত সরল হৃদয় থেকে আসা স্বীকারোক্তি শুনে আমাদের হিনানা পুরোপুরি গলে যায়। এর পরের দিন আমরা দেখি হিনানা যে বেছে নিচ্ছে তার অন্তর্বাস খুব সাবধানে। এখন কেন? কারণ তার কায়েডের সাথে আজ প্রথম ডেট। কিন্তু ভাগ্য আবার ড্রামার খেলা আনতে শুরু করে। তখনই আকিরা সেখানে আসে এবং রুমের এই দৃশ্য দেখে সে বুঝতে পারে না যে সে কি করবে। হয়তো সে হিনানাকে কিছু বলতে এসেছিল, কারণ তার হাতে তখন একটা ফুলের তোড়া ছিল, কিন্তু রুমের অবস্থা দেখে সে আর কিছু বলতে পারে না। তারপরের সিনে দেখা হিনানা কায়েডের ভ্যানের জন্য অপেক্ষা করে। কায়েডের ভ্যান আসতেই সে তাকে জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি, যার উত্তরে কায়েডে বলে খুব তাড়াতাড়ি জানতে পারবে। তারপর সে হিনানাকে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। এটা দেখে হিনানা খুব অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউই কখনো কায়েডের বাড়িতে আসেনি। পরে হিনানা কায়েডের জিনিসপত্র দেখতে শুরু করে, যেখানে কায়েডের বয় ব্যান্ডের সদস্যদের একটি গ্রুপ ফটো ছিল। এরপর তারা দুজনে একসাথে ভালো সময় কাটায়, আড্ডা দেয়, একসাথে লাঞ্চ করে। তারপর আসে সেই ঠান্ডা মুহূর্ত যখন কায়েডে বলে কেননা একটা সিনেমা দেখা যাক। কিন্তু সিনেমার সময় কায়েডে তার আসল অনুভূতি চতুরতার সঙ্গে প্রকাশ করে এবং তার প্রবৃত্তি মুক্ত করে দেয়। হিনানা পুরোপুরি অবাক হয়ে যায় এবং মনে হয় দৃশ্যটা সত্যি ক্রাইমে চলে যাবে। কিন্তু তখনই বোমা ফাটে যখন কায়েডের ম্যানেজার রুমে ঢুকে পড়ে আর এইসব দেখে রাগ করে জিজ্ঞাসা করে তুমি কি করতে যাচ্ছ আর এই মেয়েটি কে? কিন্তু সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে যখন কায়েডে বলে যে সে তার গার্লফ্রেন্ড। আর এতে শুধু ম্যানেজার নয়, হিনানাও অবাক হয়ে যায়। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে যখন ম্যানেজার হিনানার বয়স তাকে জিজ্ঞাসা করে। হিনানা বলে যে তার বয়স 16 বছর, যা শুনে ম্যানেজারের হার্ট অ্যাটাক হয় হয় অবস্থা। তারপর হিনানা বাসায় ফিরে যায় আর ম্যানেজার রেগে গিয়ে কায়েডেকে বলে যে এই সম্পর্কের কোনো মানে নেই, এই সম্পর্ক তার জন্য ঠিক নয়। আর যাই হোক, কায়েডের অনেক সিনেমার শুটিং চলছে এই সময়ে, তাই এইসব এখন করা মোটেও তার ক্যারিয়ারের জন্য ভালো নয়। কিন্তু কায়েডের কি আসে যায়? সে ঠান্ডা মাথায় বলে তুমি যা খুশি করো, কিন্তু আমার জীবনে হস্তক্ষেপ করতে এসো না। পরের দিন হিনানা পুরো স্বপ্নে জগতে চলে যায়। কায়েডের কালকের ডায়লগটা হিনানা আমার গার্লফ্রেন্ড, এটা তাকে সপ্তম স্বর্গে নিয়ে গেছে এবং এখন সে কায়েডের গার্লফ্রেন্ড হয়ে থাকার কল্পনা করছে। কিন্তু এই স্বপ্ন বেশিক্ষণ থাকে না, কারণ সে কায়েডের কাছ থেকে তখন একটা মেসেজ পায় যেখানে লেখা থাকে যে শুটিং এর কারণে সে কয়েকদিনের জন্য ব্যস্ত থাকবে। এটা দেখে হিনানার মন একটু খারাপ হয়ে যায়। এখন কায়েডের অ্যাবসেন্সে হিনানার হাতে অনেক ফ্রি টাইম ছিল, তাই সে আকিরার পরিবারের ফুলের দোকানে যায় তাদের সাহায্য করতে। সেখানে কাজ করতে করতে এক মুহূর্তে আকিরা তাকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে, তবে সম্পূর্ণ খুলে বলে না ব্যাপারটা, বাট তাকে হিন্ট দেয়। কিন্তু হিনানা ব্যাপারটাকে হালকা ভাবে নেয়।
এবং ভাবে আকিরা তার সঙ্গে মজা করছে। ঠিক তখনই আকিরা একটি ফুলের তোড়ার অর্ডার পায় এবং সেটা একটি পরিচিত ফিল্ম প্রোডাকশন কোম্পানি থেকে আসে। তো এই ফুল ডেলিভারির দায়িত্ব দেওয়া হয় হিনানাকে এবং যখন সেই লোকেশনে পৌঁছায় তখন সে জানতে পারে এটা সেই সেট যেখানে কায়েডে তার নতুন সিনেমা শুটিং করছে। সে যখন ফুলের তোড়া নিয়ে সেখানে পৌঁছায় তখন তার চোখের সামনে তার হৃদয় ভেঙে যায়। সে দেখে কায়েডে তার এক্স গার্লফ্রেন্ড শুকে কিস করছে। বর্তমানে যদিও এসব শুধু সিনেমা শুটিং এর দৃশ্যের একটি অংশ, কিন্তু হিনানার জন্য এই দৃশ্য মানে একেবারে ব্রেকআপের ফিল হওয়ার অবস্থা। তার এই ভাঙা হৃদয় নিয়ে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই আবার কায়েডে তাকে দেখে ফেলে এবং ছুটে আসে তার কাছে। তারপর হিনানাকে নিয়ে যায় এক প্রাইভেট জায়গায় যাতে কেউ যেন তাদের সন্দেহ না করে এবং তারপর সে তাকে বোঝায় যে এটা শুধুই সিনেমার একটা দৃশ্য ছিল, এর থেকে বেশি কিছু না। হিনানাও বিষয়টা বোঝে এবং প্রতিশ্রুতি দেয় যে সে তার প্রফেশনাল লাইফে হস্তক্ষেপ করবে না। হিনানার কথায় কায়েডে এতটাই ইমপ্রেস হয় যে সে তাকে ভালোবেসে হিনানার নাকে একটা লাভ বাইট দেয় যাতে আর কোনো ছেলে তার গার্লফ্রেন্ডকে ছুতে না পারে। কিন্তু এই মুহূর্তে সাক্ষী হয় কায়েডের এক্স গার্লফ্রেন্ড সু, যে দূর থেকে তাদের দেখছিল এবং তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে এসব দেখে একটু খুশি হয়নি। বেশ কিছুদিন কেটে যাওয়ার কয়েকদিন পর কায়েদে হিনানাকে কল করে এবং জিজ্ঞাসা করে সে কি তার সাথে বাইরে ডেটে যেতে চায়, কিন্তু হিনানা তখন ভদ্রভাবে তাকে না বলে দেয় কারণ আজ তার বন্ধু আকিরার জন্মদিন এবং তারা এখানে একটি পার্টি করছে যা উদযাপন হবে তাদের বাড়িতে। কিছুক্ষণ পর আকিরা আর হিকারি হিনানার বাড়িতে আসে, যেখানে হিকারি আকিরাকে উৎসাহ দেয় এবং বলে আজই তোমাকে তোমার ভালোবাসার কথা হিনানাকে বলতে হবে। কিন্তু আকিরা ছিল খুব নার্ভাস। তারপর যখন তারা দুজন ঘরের ভেতরে আসে তারা অবাক হয়ে দেখে যে সেখানে সুপারস্টার কায়েডে বসে আছে, কারণ কায়েডেও হিনানার বাড়িতে এসেছে আকিরার জন্মদিন উদযাপন করতে। এরপর কায়েডে যখন সবাইকে বলে যে হিনানা আর সে ডেট করছে তখন হিকারি খুবই খুশি হয়ে বলে আমি তোমাদের দুজনকে সাপোর্ট করব। এটা শুনে আকিরা হিকারির দিকে তাকিয়ে বলে বিশ্বাসঘাতক। আকিরার কাছে কায়েডের এই কথাটা ভালো লাগে না। আকিরার হৃদয় ভেতরে ভেতরে ভেঙে যায়। সে বুঝতে পারে যে হিনানার জীবনে তার আর কোনো জায়গা নেই। তারপর সবাই একসাথে বসে জন্মদিনের খাওয়া দাওয়া করে, একসাথে মজা মাস্তি করে। কিন্তু যখন এই দুইজন ছেলে একা হয় তখন আকিরা কায়েডেকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি হিনানাকে ভালোবাসো? কারণ তোমার মতো এত বড় তারকা কেন হিনানার মতো একটা সাধারণ মেয়েকে পছন্দ করবে? তুমি যদি ওর প্রতি সিরিয়াস না হও তাহলে দয়া করে হিনানার কাছ থেকে দূরে থাকো। তখন কায়েডে বুঝতে পারে যে আকিরাও হিনানাকে ভালোবাসে। সে তখন বলে হয়তো তুমিও হিনানাকে ভালোবাসো, কিন্তু এতে কোনো লাভ নেই কারণ আমি হিনানার সাথে আমার রিলেশনশিপটা সিরিয়াসলি নিয়েছি। তখন আকিরা বলে হিনানাকে আমি তোমার আগে ভালোবেসেছি, তাই আমি এত সহজে হিনানাকে ছাড়বো না। এটা শুনে কায়েডে কিছু বলে না। তারপর যখন কায়েডে দেখে আকিরা আর হিনানা একসাথে বসে হাসি ঠাট্টা করে কথা বলছে তখন সে ভীষণ জেলাস ফিল করে। তাই পার্টি শেষ হওয়ার পর সে হিনানাকে বলে পরের বার আমরা একা দেখা করব, কারণ আমি তোমাকে অন্য কারো কাছাকাছি যেতে দেখতে পারি না। কায়েডের কথা বুঝতে পেরে হিনানা কায়েডেকে বোঝায় যে ব্যাপারটা তেমন না, মানে সে আকিরাকে শুধু একজন ভালো বন্ধুর মতো দেখে। এটা শুনে কায়েডে চুপ হয়ে যায়। পরের দিন হিনানা কায়েডের সঙ্গে দেখা করতে কায়েডের বাড়িতে যায়, যেখানে কায়েডে হিনানার সামনে শার্টলেস অবস্থায় চলে আসে। তখন হিনানা বলে আগে কিছু পরে নাও। তারপর সে কায়েডের চুল শুকাতে সাহায্য করে। তারা দুজন কিছুক্ষণ কথা বলে এবং একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটায়। এরপর কায়েডে হিনানাকে নিজের বাড়ির চাবি দেয় আর বলে যখনই তোমার বোর লাগবে তুমি এখানে চলে আসতে পারো। এটা শুনে হিনানা খুবই খুশি হয়। এর পরের সিনে দেখায় কায়েডে এক রেস্টুরেন্টে বসে আছে, সেখান দিয়ে তার বয় ব্যান্ডের সদস্যরাও যাচ্ছিল, কিন্তু তারা কায়েডেকে দেখে একবারও ঘুরে তাকায় না। তারা কায়েডেকে সম্পূর্ণ ইগনোর করে চলে যায়, যার মানে কায়েডে আর তার ব্যান্ড মেম্বারদের মধ্যে কিছু সমস্যা চলছে। এজন্য কায়েডেকেও খুব আপসেট দেখায়। অন্যদিকে হিনানা যখন স্কুলে থাকে তখন সে কিছু মেয়েকে কায়েডের নতুন সিনেমা আর তার এক্স শু এর সম্পর্কে কথা বলতে শোনে। সবাই বলছে যে তারা আবার একসাথে আসবে কারণ তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি এখন দুর্দান্ত চলছে, যেন তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। এটা শুনে হিনানার কাছে ভালো লাগে না, সে জেলাস ফিল করে। তাই সে তার বন্ধু হিকারির সাথে তার এই খারাপ লাগাটা শেয়ার করে। সে বলে আমি কি কায়েডের যোগ্য নই? তখন হিকারি হিনানাকে বোঝায় এ তেমন কিছু না। কায়েডে আর তার এক্স এর ব্রেকআপ হয়েছে 2 বছর আগে, তাই লোকের কথা শুনে তোমার মনে কোনো সন্দেহ রাখা উচিত না। আর যদি কায়েডে এখনো সুকে ভালোবাসতো তাহলে সে তোমাকে ডেট করতো না। হিকারির কথা শুনে হিনানা একটু স্বস্তি পায়।
অন্যদিকে কাইডের বাড়িতে তার ব্যান্ড মেম্বারদের তাকে ইগনোর করার কথাটা ভেবে খুব মন খারাপ করে। তারপর সে তাদের একসাথে ছবি দেখে পুরনো সময়গুলো মনে করে, যখন তারা একসাথে ছিল, কিভাবে তারা একসাথে ডান্স প্র্যাকটিস করত, হাসি ঠাট্টা করত। কিন্তু একদিন হঠাৎ কাইডে তার ব্যান্ড ছেড়ে দেয় কিছু কারণে। এটা জানার পর তার সব ব্যান্ড মেম্বাররা তার উপর খুব রেগে যায়, কারণ কাইডে ছিল ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সদস্য। কিন্তু সে তাদের বলে যে সে ব্যান্ড ছেড়ে দিচ্ছে অভিনয়ের জন্য, সে অভিনয়ে ক্যারিয়ার গড়তে চায়, আর এই জন্যই তার ব্যান্ড মেম্বাররা তাকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু কাইডে কেন ব্যান্ড ছেড়েছিল সেটা আমরা পরেই জানতে পারবো। পরের সিনে দেখা হিনানা কাইডের অ্যাপার্টমেন্টের চাবি ব্যবহার করে তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে, কারণ কাইডে নিজেই তাকে বলেছিল যে সে যে কোনো সময় এখানে আসতে পারে। কিন্তু ভিতরে ঢুকতে তার চোখ পড়ে এক জোড়া হাই হিলের দিকে। আর একটু ভিতরে ঢুকতে সে যা দেখে তা দেখার জন্য সে আগে থেকে একটুও প্রস্তুত ছিল না। সে দেখে কাইডে তার এক্সের সাথে ছিল আর তারা কিস করছিল, যা থেকে হিনানার মন ভেঙে যায়। সে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই কাইডেও তাকে দেখে ফেলে যে হিনানা এভাবে বেরিয়ে যাচ্ছে। কাইডেও তাকে অনুসরণ করে তার পেছনে আসে। সে হিনানাকে কিছু এক্সপ্লেন করতেই যাবে, তার আগে হিনানা রেগে গিয়ে বলে যে সে আর তার কাছ থেকে কিছু শুনতে চায় না। সে বলে যে এখন সে বুঝতে পারছে যে কাইডে এতদিন শুধুমাত্র তার আবেগ নিয়ে খেলেছে। এটা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরের দিন হিকারি হিনানার বাড়িতে হিনানার সঙ্গে দেখা করতে আসে, যেখানে গিয়ে সে হিনানার মায়ের কাছে শোনে যে হিনানা তার ঘর থেকে বের হচ্ছে না, কিছু খাচ্ছে না, কোনো কথাও শুনছে না। তাই হিকারি হিনানার ঘরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু হিনানা এখন কারোর সঙ্গে কোনো কথা বলতে চায় না, কারণ সে খুব আপসেট ছিল। হিকারি বুঝতে পারে হিনানার কি হয়েছে, তাই হিকারি হিনানাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি কাইডেকে ছেড়ে দাও, কারণ তুমি তার জন্য অনেক কষ্ট পাচ্ছ, আমি যা একেবারে দেখতে পাচ্ছি না। এটা শুনে হিনানাও অবাক হয়। তারপর হিকারি বলে, যদি তুমি আমার গার্লফ্রেন্ড হতে তাহলে আমি তোমাকে কখনো কষ্ট দিতাম না, বরং সবসময় তোমাকে খুশি রাখতাম, কারণ আমি ছোটবেলা থেকেই তোমাকে খুব ভালোবাসি এবং আমার ভালোবাসা কাইডের চেয়ে জেনুইন। তাই প্লিজ আমাকে তোমার জীবনে আসার একটা সুযোগ দাও। এটা শুনে হিনানা কিছুই বলে না, কারণ সে তো এসব কথা শুনেই শক্ট হয়ে গিয়েছে। সে তো কখনো আকিরাকে বন্ধুর বেশি কিছু ভাবেই নি। হিনানা কিছু না বলা হিকারি সেখান থেকে চলে যায় আর মনে মনে বলতে থাকে যে সে কি বেশি তাড়াহুড়ো করে ফেললো। এরপর যখন তাদের দুজনে স্কুলে দেখা হয় তখন হিনানা হিকারিকে কিছুই বলে না, তাই হিকারিও হিনানার থেকে দূরে থাকতে শুরু করে। এরপর স্কুল শেষে হিনানা দেখে সু তার সঙ্গে দেখা করতে এসেছে। তারপর তারা দুজন এক জায়গায় বসে কথা বলে, যেখানে সু হিনানাকে বলে, আমি কাইডেকে চাই অ্যান্ড আবার ওর সঙ্গে ডেট করতে চাই। তাই আমার অনুরোধ, তুমি কাইডের সঙ্গে দেখা করা বন্ধ করো, ওকে ভুলে যাও। এটা শুনে হিনানা প্রথমে কষ্ট পায়, কিন্তু তারপর কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, এখন আমি আর কাইডের সঙ্গে দেখা করব না। আর যাই হোক, আমি তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবো না। তুমি তো একটা পুতুলের মতো সুন্দর, আর আমি কেবল একটা বোকা মেয়ে যে শুধু খেতেই জানে। কিন্তু কাইডের সঙ্গে ডেট করে এবং তার সঙ্গে ডেট করার সময় যখন কাইডে হাসতো আমি খুশি হতাম, যখন সে আপসেট থাকতো আমিও কষ্ট পেতাম। তাই আমি খুশি যে আমার প্রথম ভালোবাসা কাইডে ছিল। হিনানার এসব কথা শুনে সু হাসতে শুরু করে এবং বলে, তুমি সত্যিই বোকা, ইনোসেন্ট, কিন্তু তুমি খুব ভালো, আর হয়তো এই জন্যই কাইডে আমাকে শুধু তোমার জন্য রিজেক্ট করেছে। এটা শুনে হিনানা অবাক হয়। তারপর সু হিনানাকে বলে যে সেই দিন আমি কাইডেকে কিস করেছিলাম ইন্টেনশনালি, যাতে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারি। কিন্তু এখন দেখছি যে তুমি কাইডেকে আমার চেয়ে বেশি ভালোবাসো, তাই এখন আমি তোমাদের দুজনের মধ্যে আসতে চাই না। তো এরপর সু হিনানাকে শুভকামনা জানিয়ে চলে যায়। সুয়ের থেকে সব কথা শুনে হিনানা বুঝতে পারে যে সে কাইডেকে বিনা কারণে ভুল বুঝেছিল। পরের সিনে দেখানো হয় হিনানা হিকারির কাছে এসে বলে, আমি এতদিন তোমার অনুভূতি লক্ষ্য করিনি, তার জন্য আমি দুঃখিত, কিন্তু যাকে আমি চাই সে হলো কাইডে। মানে হিনানা হিকারিকে রিজেক্ট করে দিল। হিকারি তার রিজেকশন পেয়েও হিনানার সামনে হাসি মুখে ঠিক আছে বলে, কিন্তু ভেতরে ভেতরে সে খুব কষ্ট পায়, কারণ হিনানাকে ভুলে যাওয়া তার জন্য খুব কঠিন। এরপর আমরা দেখি হিনানা তার ঘরে বসেছিল, তখন তার ছোট বোন তার কাছে এসে বলে, তোমার প্রিন্স চার্মিং এসেছে, মানে কাইডে এখানে এসেছে। সে হিনানার কাছে ক্ষমা চায় আর বলে, আমি শুধু তোমাকেই চাই, সুকে নয়। তুমি সেদিন যা দেখেছো সেই সবকিছু ভুল ছিল। আমি এখন তোমাকে নিজের হাসির চেয়ে বেশি চাই। আমি তোমার সঙ্গে বেশি সময় কাটানোর পর আমি তোমাকে আরো বেশি পছন্দ করতে শুরু করেছি, তাই প্লিজ আমাকে ছেড়ে দিও না। এটা শুনে হিনানা বলে যে আমারও তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে। আমি সেই দিন তোমার কথা শুনিনি আর তোমাকে ভুল বুঝেছি। সেই সময় তুমি দোষী ছিলে না।
সু আমাকে সবকিছু বলেছে। তারপর সব ভুল বোঝাবুঝি দূর করে কায়েডে আর হিনানা একে অপরকে শক্তভাবে জড়িয়ে ধরে। কায়েডে যেহেতু একজন জনপ্রিয় অভিনেতা এবং সবসময় নিজের পাবলিক ইমেজের ব্যাপারে সতর্ক থাকতে হয়, তাই সে পরের দিন সে পুরো অ্যামিউজমেন্ট পার্কটা ভাড়া নিয়ে নেয় যাতে শুধুমাত্র তারা দুজন সেখানে আনন্দ করতে পারে। আর তারপর আর কি, আমাদের লাভ বার্ডস পুরো মন দিয়ে সেই পার্ক উপভোগ করে। কখনো রোলার কোস্টারে চিৎকার করে, কখনো ঘোড়ার রাইডে মজা নেয়, আর মাঝে মাঝে ঠান্ডা আইসক্রিম খায়। সব মিলে তাদের ডেট খুব সুন্দর কাটে। রাত হয়ে যায়, হিনানাকে বাড়ি ফিরতে হবে কারণ তার ছোট বোন বাড়িতে একা রয়েছে। যাওয়ার আগে কায়েডে হিনানাকে চোখ বন্ধ করতে বলে। এটা শুনে হিনানা মনে করে যে কায়েডে হয়তো তাকে একটা রোমান্টিক কিস দিতে চায়, তাই সে খুশি হয়ে চোখ বন্ধ করে। এটা দেখে কায়েডে হাসে। তারপর সে হিনানার কাছে এসে তাকে একটা খুব সুন্দর নেকলেস পরিয়ে দেয় যা হিনানা অনেক পছন্দ করে। সামনে হিনানার জন্মদিন আসছে। তার এক ফ্রেন্ড তাকে বলে, নিশ্চয় তুমি সেই দিন কায়েডের সঙ্গে বার্থডে সেলিব্রেট করবে। এটা শুনে হিনানা একটু লজ্জা পায়। এদিকে কায়েডেও হিনানার জন্মদিনের জন্য উপহার কেনে। সেই সময় কায়েডের ম্যানেজার কল করে তাকে একটা খুব খারাপ খবর শোনায়। হিনানাও টিভিতে সংবাদ দেখতে পায় যে প্রতিটা চ্যানেলে কেবল কায়েডেকে নিয়ে সংবাদ দেখানো হচ্ছে। সেখানে সবাই বলছে কায়েডে নাকি গোপনে স্কুলের এক মেয়ের সঙ্গে ডেট করছে, যা কায়েডেকে খুব খারাপ প্রমাণিত করছে। কারণ স্কুলের মেয়ের সঙ্গে সম্পর্ক করা তখনকার সময় অবৈধ ছিল। কিন্তু সেখানে সেই স্কুল গার্ল মানে হিনানার মুখ টিভিতে দেখানো হয়নি, যার কারণে তার নামটাও সবার সামনে আসে না। কিন্তু কায়েডের পুরো ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে গেছে। হিনানা তার ফোন চেক করে। কায়েডে অনেকবার তাকে কল দিয়েছিল। এটা দেখে হিনানা কায়েডেকে কল ব্যাক করে, কিন্তু কায়েডে তখন মিডিয়ার মধ্যে আটকা পড়ে আছে। যারা তাকে জিজ্ঞাসাবাদ করছে যে সে কি সত্যি স্কুলের মেয়ের সঙ্গে ডেট করছে, কিন্তু কায়েডে তাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না। এদিকে আকিরা দৌড়ে এসে হিনানাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো কি? কিন্তু হিনানা একেবারেই ঠিক নেই। সে বলে, সবকিছু আমার কারণে হচ্ছে, তাই আমাকে সেখানে যেতে হবে আর সব সত্যিটা সবাইকে বলতে হবে। কিন্তু হিনানার মা তাকে থামায়, কারণ সে বুঝতে পেরে গিয়েছে যে টিভিতে থাকা মেয়েটি তার মেয়ে। তাই তিনি হিনানাকে বলেন থামতে। যদি তুমি বাইরে গিয়ে সবাইকে সত্যিটা বলো তাহলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। তারপর হিনানা তার মাকে বলে যে সবাই টিভিতে মিথ্যা বলছে, মানে কায়েডে আমার সঙ্গে কোনো ভুল করেনি। আমরা দুজন শুধু একে অপরকে ভালোবাসি। কথাগুলো বলতে বলতে হিনানা অনেক কাঁদে। হিনানার মা তাকে সান্ত্বনা দেয়। পরের দৃশ্যে আমরা দেখি কায়েডের ম্যানেজার তাকে বলে যে তাকে মিডিয়ার সামনে এসে সব প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ জনগণ এই সময় তার উপর খুব রেগে আছে। তখন কায়েডে বলে যে হিনানাকে ভুলে যাওয়া আমার জন্য খুব কঠিন, কারণ আমি তাকে খুব ভালোবাসি। এটা শুনে কায়েডের ম্যানেজার কিছু ভাবতে শুরু করে এবং সে পরের দিন হিনানার সঙ্গে দেখা করতে যায় এবং হিনানাকে বলে কায়েডের থেকে দূরে থাকো, কারণ এখন কায়েডেকে আরো সফল অভিনেতা হতে হবে। কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, কারণ ইতোমধ্যে রিউমার্স ছড়িয়ে গিয়েছে যে কায়েডে তার বয় ব্যান্ডের মেম্বারদের চিট করেছে আর অভিনয় জগতে এসেছে। এসব শুনে হিনানা অবাক হয় এবং জিজ্ঞাসা করে এর মানে কি। ম্যানেজার হিনানাকে বলে যে 2 বছর আগে কায়েডে যখন সফট বয় ব্যান্ডের সদস্য ছিল তখন তার গলার সমস্যা হয়, যার কারণে সে গান গাইতে পারছিল না। কিন্তু দলের খুশির জন্য সে এটা কাউকে বলেনি, বরং তার পরিবর্তে সে নন স্টপ পারফরমেন্স দিয়ে গিয়েছে, যার কারণে তার গলার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এরপর তাকে বাধ্য হয়ে ব্যান্ড ছেড়ে দিতে হয়, যার কারণে তার বন্ধুরা তার উপর খুব রেগে গিয়েছিল। কারণ কায়েডে তার গলার কথা তাদেরকে এখনো বলেনি, শুধু বলেছিল যে সে ব্যান্ড ছেড়ে দিতে চায় এবং একজন অ্যাক্টর হিসেবে ক্যারিয়ারে ফোকাস করতে চায়। তাই ম্যানেজার হিনানাকে কায়েডের জীবন থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। ম্যানেজারের সব কথা শুনে হিনানা পুরো রাত এই সব বিষয়গুলো নিয়ে ভাবে। তারপর সে একটি বড় সিদ্ধান্ত নেয়। পরের দিন হিনানা কায়েডের সঙ্গে দেখা করে এবং তাকে বলে যে সরি, এসব কিছু আমার জন্য হয়েছে। এর জবাবে কায়েডে বলে যে না, এটা আমার অসাবধানতার কারণে হয়েছে। তারপর হিনানা তাকে বলে যে যখন আমি প্রথম তোমার সঙ্গে দেখা করেছি আমি খুব খুশি ছিলাম, কারণ তোমার সঙ্গে দেখা হওয়ার পরে আমার জীবনে অদ্ভুত ঘটনা ঘটেছে যা আমি অনুভব করেছি। আমি খুশি যে তুমি আমার ফার্স্ট লাভ। হিনানার এই কথাগুলো কায়েডে খুব মনোযোগ দিয়ে শুনছে। এরপর হিনানা বলে যে চলো এই রূপকথার গল্প এখানেই শেষ করি, কিন্তু তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমি তোমার ক্যারিয়ারের মধ্যে ঢুকতে পারবো না। এটা বলে সে কায়েডেকে বিদায় জানায় এবং সেখান থেকে চলে আসে। মানে তাদের ব্রেকআপ হয়ে গেল। কায়েডে কিছুই বলতে পারে না তখন।
হিনানা আর কাইডে দুজনেই অনেক কষ্ট পায়। কাইডে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে, আজ হিনানার জন্মদিন ছিল এবং আমি ওর সঙ্গে আজ ডেটে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটা শুনে ম্যানেজারের কাছেও খারাপ লাগে, কিন্তু এখানে কারো কিছু করার নেই। পরের সিনে দেখা হিনানার সহপাঠীরা একে অপরের সাথে বলাবলি করে যে আজ কাইডে প্রেস কনফারেন্স করতে যাচ্ছে। স্কুলের সবাই স্ক্রিনে প্রেস কনফারেন্স দেখতে শুরু করে। আচ্ছা একটা কথা বলো, স্কুলেও কি এসব দেখতে দেওয়া হয়? আমার স্কুলে তো গল্প করতেও দেওয়া হতো না, আর এরা তো টিভিতে অ্যাক্টরদের প্রেস কনফারেন্সও দেখে। লাইক সিরিয়াসলি। যাই হোক, গল্পে ফিরে আসি। কাইডে আজ সকলের সামনে এসে ক্ষমা চায় আর বলে যে আমার সেই মেয়েটির প্রতি ওয়ান সাইডেড অ্যাট্রাকশন ছিল, যার কারণে এসব কিছু হয়েছে। কিন্তু এখন আমি আপনাদের সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এরকমটা কখনো হবে না। আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ারে সম্পূর্ণ ফোকাস করব আর সেই মেয়েটির সঙ্গে কখনো দেখা করার চেষ্টা করব না। এইসব দেখে হিনানা খুব খারাপ বোধ করে, তাই সে ক্লাস থেকে বেরিয়ে যায়। আকিরা তখন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে যে যদি কাঁদতে চাও কেঁদে নাও, আমি সবসময় তোমার সাথে আছি, সত্যিকারের বন্ধুর মতো। এটা শুনে হিনানা আরো বেশি কেঁদে ওঠে, কারণ কাইডেকে ভুলে যাওয়া তার জন্য খুব কঠিন। আর এদিকে কাইডের পক্ষেও হিনানাকে ভুলে যাওয়া অসম্ভব, কিন্তু এখানে তাদের হাতে কিছু নেই, সবই ভাগ্যের খেলা। পরের সিনে দেখায় কাইডের বয় ব্যান্ডের এক সদস্য কাইডের সঙ্গে দেখা করতে আসে, যে আগে কাইডের বেস্ট ফ্রেন্ড ছিল। কাইডের ম্যানেজার তাদেরকে সব সত্যটা বলে দেয় যে কেন কাইডে তাদের ব্যান্ড ছেড়ে দিয়েছিল। এটা জানার পর কাইডের সব বন্ধুরা খুব আপসেট হয়ে যায়। তারা খুব অপরাধ বোধ করে, কাইডের কাছে তাদের ব্যবহারের জন্য ক্ষমা চায়। তো এখন কাইডের সঙ্গে তার বন্ধুদের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হয়। আর এখন আমরা চলে যাই 3 বছর পরের টাইম স্কিপে। এভাবে 3 বছর কেটে যায়। আমাদেরকে 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে কাইডে আজ একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে এবং কয়েকজন জাপানিজ অ্যাক্টরদের মধ্যে সে একজন হয়, যেটা সত্যি সারা বিশ্বের হৃদয় জয় করেছে। সে এখন একজন বড় অভিনেতা হয়ে উঠেছে। এখন আগের চেয়েও বেশি জনগণ কাইডেকে পছন্দ করতে শুরু করেছে। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক স্তরে পুরস্কার জেতার কারণে কাইডের ভক্তরা তাকে অনেক উপহার আর চিঠি পাঠায়, যা কাইডের ম্যানেজার বসে বসে পড়ছে। সেই চিঠিগুলোর মধ্যে সে একটা বিশেষ চিঠি পায়, কিন্তু কাইডে আসতে সেটা সে লুকিয়ে ফেলে। এখন নিশ্চয়ই তোমরা ভাবছো হিনানার কি হলো। হিনানা এখন আকিরার সঙ্গে তার বন্ধনকে আরো মজবুত করেছে। বর্তমানে সিনে দেখানো হয় সে একটি রেস্টুরেন্টে বসে আছে, যেখানে আকিরা আসে আর তাকে বলে হ্যাপি বার্থডে হিনানা। এটা শুনে হিনানা একটু স্মাইল করে। হিনানার জন্মদিনে আকিরা তাকে একটি সিনেমার টিকিট উপহার দেয়, সেই একই সিনেমা যেটা হিনানা সবচেয়ে বেশি পছন্দ করে। কিন্তু এখন চলুন ফিরে যায় আমাদের হিরোর কাছে, যার ম্যানেজার তার জাপানে ফিরে যাওয়ার উপলক্ষে একটি গ্র্যান্ড পার্টি আয়োজন করেছে। কাইডে সবার সাথে কথা বলছিল, ঠিক তখনই কাইডের ম্যানেজার সেই স্পেশাল চিঠিটা কাইডেকে দেয়, যেটা আর কেউ না আকিরা কাইডেকে পাঠিয়েছিল। চিঠি পড়ার পর কাইডে দ্রুত সেখান থেকে চলে যায়, যার সঙ্গে সিনেমার টিকিটও আছে, কিন্তু তার ফ্যান্সরা তাকে ঘিরাও করে রাখে। তখন ম্যানেজার স্টেজে এসে ছোট বাচ্চাদের মতো গান গাইতে শুরু করে, যাকে দেখে সবাই অনেক হাসে। এখন সবার অ্যাটেনশন ম্যানেজারের দিকে। এই সুযোগে কাইডে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে হিনানা থিয়েটারে পৌঁছায়। তখন সে আকিরার থেকে একটি মেসেজ পায়, যেখানে লেখা আছে যে সরি হিনানা, আমি আজ তোমার সঙ্গে মুভিটা দেখতে পারবো না। তো কি আর করার, হিনানাকে একাই মুভিটা দেখতে যেতে হয়। অন্যদিকে কাইডে থিয়েটারের উদ্দেশ্যে ফুল স্পিডে আসছে। সেখানে আকিরার চিঠিতে লেখা কথাগুলো আমরা তার ভয়েস ওভারে শুনি, যেখানে বলা হয়েছে যে তোমার সঙ্গে হিনানার ব্রেকআপের পরেও হিনানা সারাদিন তোমাকে টিভিতে দেখে, এমনকি যখন আমি তাকে কোথাও সঙ্গে নিয়ে যাই সে তোমার ছবি দেখে থেমে যায়। অর্থাৎ হিনানার জন্য তোমাকে বাঁচা খুব কঠিন হয়ে গেছে, আর আমি হিনানাকে এই অবস্থায় মোটেও দেখতে পারছি না। তাই আমি চাই তুমি ওর সঙ্গে একবার দেখা করো। এরপর কাইডে যখন থিয়েটারে পৌঁছায় তখন সিনেমা অলরেডি শেষ হয়ে গিয়েছে। এটা দেখে কাইডে খুব মন খারাপ করে ফিরেই যাচ্ছিল, তখনই সে দেখে হিনানা তার সামনে। এটা দেখে সে খুব অবাক হয় এবং হিনানা হঠাৎ 3 বছর পর কাইডেকে তার সামনে দেখে খুব অবাক হয়। এরপর কাইডে হিনানাকে বলে যে আমাদের ঠিক 3 বছর আগে ঠিক একই দিনে ব্রেকআপ করেছিলাম আমরা, তাই এখন যদি তুমি কোনো অভিযোগ না করো তাহলে আমি তোমার সঙ্গে আবার দেখা করব। এটা শুনে হিনানা খুশি হয়। এরপর কাইডে হিনানার কাছে আসে এবং তাকে একটি উপহার দেয়, যার মধ্যে খুব সুন্দর একটা হিল ছিল। এরপর কাইডে হিনানার পায়ে জুতোটা পরিয়ে দেয় আর তারপর তাকে জিজ্ঞাসা করে উইল ইউ ম্যারি মি। হিনানা আনন্দের সঙ্গে রাজি হয়। এরপর তাদের খুব সুন্দর রোমান্টিক মুহূর্ত দেখিয়ে এই মুভিটি এখানে শেষ করা হয়। তো তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তীতে তোমরা কোন মুভি বা ড্রামা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের প্রিয় মুভি বা ড্রামাগুলো বাংলাতে এক্সপ্লেন করে দেওয়ার।
তো আজ এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।